সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি তামার কাজের কারখানা এবং প্রচার থামিয়ে ঘটনাস্থলে ছুটলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। আর স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হাসনাবাজার এলাকায় একটি তামার অলংকার তৈরির কারখানা ছিল এবং সেখানে সোমবার রাত 9টা নাগাদ আগুন লাগে কারখানায়। আর এই সমস্ত বিষয় নেই আর আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে শুভ চক্রবর্তী। শুভ, এই মুহূর্তের বিস্তারিত কী রয়েছে আর এই মুহূর্তে ঠিক আপডেট কী রয়েছে? প্রচার থামিয়ে ঘটনাস্থলে ছুটেছিলেন দীপক অধিকারী ওরফে দেব। এই যে একটা বেনজির ঘটনা দেখা সামনে এসেছিল, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে প্রচারে ছিলেন তৃণমূল কংগ্রেসের এবারে লোকসভার প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। সেই সময় তিনি প্রচার চালাচ্ছিলেন দাসপুরের বিভিন্ন এলাকাতে। প্রচার চলাকালীন খবর আসে দাসপুরের হোসনাবাজার এলাকায় একটি তামার কারখানায় আগুন লাগে, বিভৎস আগুন, যে আগুনে প্রায় ভস্মীভূত হয়ে যায় পুরো কারখানাটি। খবর পাওয়া মাত্রই নিজের প্রচার থামিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দীপক অধিকারী। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সেইখানে থাকা আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করেন কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটলো, যা সত্যি নজর কেড়েছিল এলাকাবাসীর কাছে। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি, রাত্রি 9:30 নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। তৎক্ষণাৎ এসে পৌঁছায় দমকলের আধিকারিকরা এবং দাসপুর থানার পুলিশ। যৌথ উদ্যোগে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণের লড়াইয়ের পর অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এই সামগ্রিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি নজর কাড়ে দীপক অধিকারীর উপস্থিতি, যেটা সাধারণ মানুষ অনেকটাই ভালোভাবেই নিয়েছেন, যে একজন প্রার্থী তার প্রচার থামিয়ে কিভাবে মানুষের পাশে এসে দাঁড়ালেন। একেবারে শুভ, সঙ্গে থাকার জন্য আমাকে ধন্যবাদ অনেক। প্রচার থামিয়ে ঘটনাস্থলে ছুটলেন দীপক অধিকারী ওরফে দেব। কোথাকার কথা বলছি? পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি তামার কাজের কারখানা। আর সেখানে পাশেই ছিলেন দীপক অধিকারী, তার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী পশ্চিম ঘাটাল লোকসভা কেন্দ্রের। তিনি কিন্তু একেবারে বলা যেতে পারে সে প্রচার থামিয়ে তিনি সরাসরি পৌঁছে গিয়েছিলেন সেই ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে সেই ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে তিনি কিন্তু সেখানে ঘুরে দেখলেন। সমস্যার যেখানে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একেবারে ঘুরে দেখে তিনি কিন্তু বলা যেতে পারে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন এবং তিনি কিন্তু আধিকারিকদের সাথে কথা বললে সেটা মিটমাট করার চেষ্টা করেছেন। এবং বেনজির একটা ঘটনায় কিন্তু রীতিমতো বলা যেতে পারে একটা নজরবিহীন ঘটনায় কিন্তু একেবারে বলা যেতে পারে উৎসবমুখী হয়েছিল কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা।